حمدا لقادر جعل الشمس منيرا وجعلنا مؤمنا ومسلما هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام একদিন এই সাদের দেহ থাকবে না রে হায় মাটির দেহ মাটি খাবে মিশিবে ধুলায় কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না যাইবা একা তুমি টাকা পয়সা বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউতারা ইবতিদায়ী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত বাংলার আকাশের উজ্জ্বল নক্ষত্র হযরত উলামাগণ সামনে ভূমিষ্ঠ মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা সর্বপ্রথম বিশ্ব মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আজকের আয়োজিত এই বেহেশতের বাগানে এসে বসার জন্য তৌফিক ইনায়েত করেছেন সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে ঈমানি শক্তিতে বলিয়া
ধৈর্যবান হয়ে সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ করে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত আওয়াজ আছে, আওয়াজকে দুই ভাগে বিভক্ত করা যায়। কিছু কিছু আওয়াজ আছে যে আওয়াজগুলি মানুষের কানে গেলে মানুষের ঈমান দুর্বল হয়ে যায়। যেমন গান বাদ্যের আওয়াজ, অশ্লীল আওয়াজ, কুফর শিরকের আওয়াজ, এগুলো যখন মানুষের কানে পৌঁছে মানুষের ঈমান দুর্বল হয়ে যায়। আবার এমন কিছু আওয়াজ আছে যে আওয়াজগুলি মানুষের কানে গেলে মানুষের ঈমানি শক্তি বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজগুলি হলো কোরআন সুন্নাহর আওয়াজ, কোরআনের আওয়াজ, জিকির আজকারের আওয়াজ। এগুলো যখন মানুষের কানে যায় মানুষের ঈমানটা তাজা হতে থাকে। আল্লাহু আকবার বলেন। তো আজকের এই মাহফিল, এখানে ঈমান জাগানিয়া আওয়াজ হবে, যে আওয়াজ মানুষের কানে গেলে মানুষের ঈমানটা তাজা হবে। এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে। তো আজকে মাহফিল মাদ্রাসার উদ্যোগে, তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো কি সমান হতে পারে? যারা লেখাপড়া করছে এবং যারা করে নাই তারা কি সমান? ব্যবধান আছে কিনা? আমার আল্লাহ বলেন, তাদেরকে জিজ্ঞেস করেন, যারা জানে যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? তারা কখনোই সমান হতে পারে না। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জ্ঞানী এরা কোনো কাজকর্ম করার আগে চিন্তা ভাবনা করে করে। কথা বলেন ঠিক কিনা? তবে জানা দুই প্রকার আছে। একটা হলো জাগতিক ইলম, আর একটা হলো কোরআন হাদিসের ইলম। জাগতিক ইলমের যেমন দরকার আছে, দুনিয়ায় চলতে গেলে জাগতিক ইলমের দরকার। আপনি কোথাও চলতে গেলেন, এই চলার ক্ষেত্রে আপনার জাগতিক ইলমের দরকার আছে। জাগতিক ইলম না থাকলে আপনি দুনিয়ার বিপদে পড়ে যাবেন। যদি কেউ স্কুল কলেজে লেখাপড়া না করে তার সরকারি চাকরি হবে নাকি? তাহলে সরকারি চাকরি হওয়ার জন্য, এমনকি কোম্পানির চাকরি হওয়ার জন্য তার একাডেমিক সার্টিফিকেটের দরকার আছে। লেখাপড়া করা ছাড়া আপনাকে চাকরিতে নেবে না। এবং কি কিছু কিছু সময় দেখবেন লেখাপড়া না জানার কারণে বিপদে পড়ে যেতে হয়। আপনি দেশ থেকে কোথাও রওনা করেছেন, রাস্তা কোথাও থেকে কোথায় গেছে এটা সাইনবোর্ডে লেখা আছে, কিন্তু আপনি লেখাপড়া না জানার কারণে সাইনবোর্ডটা পড়তে পারেন না। বারবার মানুষের কাছে জিজ্ঞেস করতে হয়, ভাই কোন দিকে যাবো? এরকম ভাবে যদি কোনো আপনার কাছে বই আসে, বইটা পড়ে দেখেন, বইটা আপনি পড়তে পারেন না, কারণ জাগতিক জ্ঞান আপনার ভিতরে নাই। যদি আপনি লেখাপড়া করতেন তাহলে এই বিপদে আপনাকে পড়তে হতো না। এটা তো ভাই দুনিয়ার বিপদ। যদি কোনো মানুষ কোরআন হাদিসের জ্ঞান না শিখে, ওই মানুষটাকে পরকাল বিপদের সম্মুখীন হতে হবে। তবে মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জ্ঞান না শিখলেও আপনি পার পেয়ে গেলেন।
চাকরি বাকরি না করলেন, কৃষি কাজ করে আপনি আপনার জীবন পরিচালনা করে শেষ করে দিলেন। কিন্তু পরকালের ইলম না থাকলে বিপদ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা নামাজ পড়েছো কিনা, তুমি রোজা রাখছো কিনা, ওযুটা করেছিলা কিনা? আমি তো ওযু কিভাবে করে সেটা তো আমি এ পর্যন্ত শিখলাম না, আমি কেমনে জানবো ওযু কিভাবে করতে হয়? এখন যদি জিজ্ঞেস করি সুন্নত তরিকায় ওযু কিভাবে করতে হয়, অনেকে পারবেন না। অথচ 50-60 বছর হায়াতের জিন্দেগি আমার অতিবাহিত হয়ে গেছে। আমার এই 50-60 বছরে আমি পরিবারের জন্য আমি কত কিছু করলাম, কোন পথে টাকা কামাই করব সে পথ আমি বেছে বেছে বের করলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে আমি খুঁজে বের করব, কিভাবে আমি জান্নাতের পথ পাবো, সেই পথটা খোঁজার জন্য আমরা কোনো সময় চেষ্টা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই দিন জিজ্ঞেস করে, বান্দা তোমার এই 60-70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, হায়াতের জিন্দেগিটা কোন পথে পরিচালনা করেছো, ওই দিন কিন্তু আমরা বিচারের আদালতে আমরা আল্লাহ তাআলার কাছে আসামি হয়ে যাব। এই কারণে আল্লাহর নবী বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর-নারীর সকলের উপর ফরজ। আমার হালাল হারাম চিনতে যতটুকু ইলমের দরকার, আমার জায়েজ নাজায়েজ বোঝার জন্য যতটুকু জ্ঞানের দরকার, এতটুকু জ্ঞান শিক্ষা করা সকলের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। নামাজ পড়া যেমন ফরজ, নামাজ না পড়লে যেমন গুনাহ হয়, কোরআন হাদিস না শিখলে তেমন গুনাহ হয়, কারণ এটাও ফরজ। তবে আল্লাহ পাকের হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে অনেক সুসংবাদ দিয়েছেন। যারা কোরআন শিখবে, হাদিস শিখবে, সে অনুযায়ী জীবন পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের হাবিব বলেন, যারা কোরআন শিখবে, কোরআনের বিধান অনুযায়ী আমল করবে, আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। যাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দিবে, দ্বীনি জ্ঞান শিক্ষা দিবে, আর এই সন্তানটা তারা জানা অনুযায়ী যখন আমল করবে, আল্লাহ পাকের হাবিব বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে ওদের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে। এটা সাধারণ কোনো মুকুট না। আল্লাহর নবী কয়, ফাহসানা দাউহু মিন দাউই শামস। যখন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারে মানুষগুলি যখন হাজির হবে, সকলেই নাফসি নাফসি করতে থাকবে, ভয়ের মাঝে থাকবে। কিন্তু যাদের সন্তানাদি দুনিয়ার ভিতরে আলেম ছিল, হাফেজ ছিল, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেছে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিআইপি আসনের মধ্যে আসন করাইয়া, জান্নাতি লিবাস পরাইয়া যখন মাথার মধ্যে মুকুট পরিয়ে দিবে, আল্লাহর নবী কয়, ফাহসানা দাউহু মিন দাউই শামস। তার মাথার মুকুট থেকে এমন ভাবে আলো ছড়াতে থাকবে, এটা সূর্যের আলোর চাইতে বেশি আলো ছড়ায় থাকবে। সুবহানাল্লাহ। এত আলো হবে যে সূর্যের আলোর চাইতে বেশি আলো হবে। আল্লাহু আকবার বলেন। সাধারণ মানুষগুলি দেখে জিজ্ঞেস করবে,
এরা কি কোন নবী রাসূল কিনা? এদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এত সম্মান দিলেন, মাথার মধ্যে এমন নূরের মুকুট পরিয়ে দিয়েছে, সেখান থেকে সূর্যের আলোর চাইতে বেশি কিরণ প্রকাশিত হবে। যা দেখবে এরা কোন নবী ওলি না, এরা হলো আপনার এলাকার সাধারণ গরিব মানুষ, যারা অর্থের অভাবে পড়ে সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়েছিল। অনেকে ভাবেন যে মাদ্রাসায় পড়াইলে সন্তানাদি বাদ পায় না, ব্যাকুল হয়, এমন মানুষের ধারণা আছে কি আছে না? এই কথা বলেন, আছে কি আছে না? কিন্তু ওই দিন যেদিন দেখবে হাসরের ময়দানে এদের মা বাবার মাথার মধ্যে মুকুট, আফসোস করবে কেন সন্তানকে মাদ্রাসায় পড়াইলাম না। যদি ওই দিন আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াইতাম, দিনের জ্ঞান শিক্ষা দিতাম, আজ আমার মাথার মধ্যে এমন মুকুট আল্লাহ তাআলা দিয়ে দিত। তাহলে যাদের সন্তানদেরকে দুনিয়াতে দ্বীনি ইলম শিক্ষা দিতে পেরেছে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন এটাতে গেল তার মা বাবার মর্যাদা। যারা নিজে মাদ্রাসায় পড়েছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, এদের সম্পর্কে আল্লাহর নবী কয়, আশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে যদি কারো সন্তান এসপিডিসি হয়, বড় কোন চাকরি পায়, তার মা বাবার দাম আছে কি আছে না? কি বলেন, আমাদের এসপি সাহেবের বাবার দাম কম না বেশি? আপনারা অনেক সময় গল্প করেন যে আমাদের এসপি সাহেব অনেক কষ্ট করে লেখাপড়া করছে, কিন্তু তার এখন সম্মান বাড়ছে না কমছে? তার বাবা মার সম্মান বাড়ছে না কমছে? এটা তো দুনিয়ার সম্মান। যারা মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে, এদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে এসপির মতো সম্মান দিবে। এদের মা বাবার মাথার মধ্যে মুকুট পরিয়ে দিবে। যারা নিজে আলেম হয়েছে, কোরআন হাদিস পড়েছে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেছে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে সুপার পাওয়ার দান করবে। যেমন দুনিয়ার ভিতরে যারা আপার লেভেলের চাকরি করে এদের দাম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাধারণ আলেম উলামাদেরকে পরকালে এমন সম্মান দান করবে। আল্লাহর নবী কয়, আশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাশারে তিন প্রকারের লোককে শাফাআত করার মতো অনুমতি দান করবে। কয় প্রকারের লোক? জোরে বলেন। এক নাম্বার হলো আল আমবিয়া। দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করিয়াছে, এদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ক্ষমতা দান করবে। এরা শাফাআত করে করে এদের উম্মতদেরকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। যারা নবীদের কথা মতো আমল করেছে, তাদেরকে সুপারিশ করে করে নবীগণ তাদের উম্মতদেরকে জান্নাতে পৌঁছে দিবে। দুই নম্বর হলো সুম্মাল উলামা। আল্লাহ পাকের হাবিব বলেন, শুধু নবীদেরকে শাফাআত করার অনুমতি দেওয়া হবে না। যারা নবীদের ওয়ালি ছিল দুনিয়ার ভিতরে, নবীর বিদায়ের পরে যারা নবুয়তের দায়িত্ব পালন করেছে, জামানার উলামায়ে কিরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাআত করার অনুমতি দিবেন। যারা দুনিয়ার ভিতরে হাফেজ ছিল, কোরআনে কারীমটা সিনায় ধারণ করেছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, এই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বলবেন, এ হাফেজে কোরআন, আজকে তোমাকে একটা বিশেষ পাওয়ার দান করা হলো, ক্ষমতা দান করা হলো। দুনিয়ায় তোমার ক্ষমতা ছিল না, দুনিয়ায় তোমাকে মানুষ সম্মান করে নাই,
দুনিয়াতে মাদ্রাসায় পড়ার কারণে তোমার ওরকম মান ইজ্জত ছিল না, কিন্তু আজ আমি তোমাকে বিশেষ একটা ক্ষমতা দান করলাম। আজ তুমি যাদেরকে ইচ্ছা তোমাকে স্বাধীনতা দিলাম, 10 জন মানুষকে তুমি শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজদেরকে দান করবে। আর যারা আলেম হবে, কোরআন শিখেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, এরকম আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু 10 জন 20 জন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমকে ডাক দিয়ে বলবে, আলেম রে, দুনিয়ার ভিতরে তোর তো ক্ষমতা ছিল না, তো পাওয়ার ছিল না, আজ আমি তোকে ক্ষমতা দান করলাম, শুধু 10 জন 20 জন না, তোর যাকে মন চায় তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ। এটা একটা আলেমের মর্যাদা। দুনিয়ার ভিতরে একজন উপর লেভেলে চাকরি করলে তার সম্মান আছে কি আছে না? তার সম্মান আছে, তার মা বাবার সম্মান আছে। আল্লাহ পাকের হাবিব বলেন, যারা আলেম হবে এদের মা বাবাকে তো আল্লাহ সম্মান দেবে, এদেরকে সুপার পাওয়ার দান করবে। এই পাওয়ার পৃথিবীর কোনো মানুষদেরকে দেওয়া হবে না। এই পাওয়ারগুলি পাবে কোরআন সুন্নাহ অনুযায়ী যারা জীবন করে জ্বালন করেছে, যারা কোরআন নিজের বুকের মধ্যে ধারণ করেছে, লালন করেছে, এদেরকে এই পাওয়ার দান করা হবে। শুধু কি পরকালের পাওয়ার, দুনিয়ায় পাওয়ার আছে কি আছে না? এই সুলাইমান নবীর নাম শুনছেন আপনারা? নাম শুনেন নাই? কথা কন না কে তাহলে? ওনাকে আল্লাহ তাআলা এমন বিশেষ দুইটা মর্যাদা দান করেছিলেন, এটা সারা পৃথিবীর কাউকে দান করেন নাই। সুলাইমান পয়গম্বরকে বলা হলো, আমি তোমাকে দুইটা জিনিস দিলাম, যে কোনো একটা বেছে নাও। একটা হলো বাদশাহী সম্পদ, আর একটা হলো জ্ঞান। কোনটা নিতে চাও? সুলাইমান বললেন, আল্লাহ আপনি আমাকে জ্ঞান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সুলাইমান দুইটা জিনিস দিতে চাইলাম, স্বাধীনতা দিয়েছিলাম, ইলম নিতে চাও নাকি সম্পদ নিতে চাও? তুমি সম্পদ না চাইয়া জ্ঞান চাইলা, কারণটা কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমার জ্ঞান না থাকলে আপনাকে চিনতে পারবো না, আমার মালিককে চিনতে পারবো না। সম্পদ না থাকলে দুনিয়াতে বাঁচা যায়, সম্পদ না থাকলে চলা যায়, কিন্তু ইলম না থাকলে মালিককে চিনতে পারবো না। আমি আমার স্রষ্টা, আমার মালিককে চেনার জন্য আমি ইলম চেয়েছি। সুবহানাল্লাহ। সুলাইমান যখন বলেছেন মালিককে চেনার জন্য ইলম চেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুলাইমান তোকে এমন জ্ঞান দান করলাম যা পৃথিবীর কাউকে দান করি নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করলেন যে শুধু তিনি মানুষের ভাষা বোঝে নাই, তিনি তার জ্ঞান দ্বারা পৃথিবীর কীট পতঙ্গ পশু পাখির ভাষাও বলেছে। সুবহানাল্লাহ। পশু পাখির থেকে শুরু করে সমুদ্রের মাছের ভাষাও তিনি বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শুধু জ্ঞান দিলাম না, বাদশাহী দিয়ে দিলাম। শুধু একটা দুইটা রাষ্ট্রের বাদশাহী না, সারা পৃথিবীর বাদশা বানিয়ে দিলাম। আল্লাহ পাক কয়, সুলাইমান রে, শুধু মানুষের বাদশাহী না, যাদেরকে তোমরা চোখে দেখো না এমন জিন জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহ পাক কয় জিনের বাদশাহীও তোমাকে দান করে দিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন সারা পৃথিবীর বাদশা, সারা পৃথিবীর বাদশা হয়েছেন সুলাইমান। শুধু মানুষের বাদশা না, জিনদের বাদশা। একদিন হযরত সুলাইমান পাখিদের নাম প্রেজেন্ট করতেছে, স্কুল কলেজে বিদ্যালয়ের ভিতরে নাম প্রেজেন্ট করে, কোন ছাত্র হাজির, কোন ছাত্র গায়েব, এরকম হাজিরা করে কিনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পাখিদের নাম হাজিরা করতেছেন, হঠাৎ করে দেখে হুদহুদ নামক পাখিটা উপস্থিত নাই।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুদহুদ পাখি কোথায় গেল? তোমরা তাকে জানিয়ে দিও সে তার অনুপস্থিত হওয়ার কারণ দর্শাবে, আর না হয় তাকে জবাব করব, আর না হয় কঠিন শাস্তি দেব। কিছুক্ষণ পর যখন হুদহুদ নামক পাখি ফিরে আসছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ হুদহুদ কোথায় গিয়েছিলা? হুদহুদ পাখি ডাক দেয়, কয় পয়গম্বর, এমন জিনিস আমি দেখে আসছি যেটা আপনি কোনোদিন দেখেন নাই। সুবহানাল্লাহ বলেন। পাখিতে কথা বলে, এমন জিনিস আমি দেখছি যে জিনিস আপনি কোনোদিন দেখেন নাই। আশ্চর্য এক সংবাদ নিয়ে আসছে আপনার জন্য। সুলাইমান কয়, কিসের সংবাদ? পাখি ডাক দেয়া কয়, আপনি তো সারা পৃথিবীর বাদশা, কিন্তু এমন একটা এলাকা আছে যে এলাকায় আপনাকে মানে না, আপনার রাজত্ব নাই। সেই এলাকার ভিতরে, সেই এলাকার শাসন করে একজন রানী একজন মহিলা। শুধু সে শাসনই করে না, সে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ। সুলাইমান কয়, তাই? আমি হলো সারা পৃথিবীর বাদশা, আর তারা আমার বৎসতা স্বীকার না করে সেখানে একজন রানী রাজত্ব করে, আবার সূর্যের পূজা করে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখে দিলেন, ইন্নাহু সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। হুদহুদ পাখির নিকট চিঠি পাঠিয়ে দিলেন, চিঠিটা রানীর নিকট পৌঁছে দিবা, তাকে জানিয়ে দিও সে যেন মুসলমান হয়ে ফিরে আসে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠি যখন রানী বিলকিসের নিকট পৌঁছে দিল, রানী বিলকিস চিঠিটা পাওয়ার পরে তার যারা মন্ত্রী পরিষদ ছিল সবাইকে ডাক দিলেন। পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে চিঠি আসছে, কি করা যায়? সে তার বৎসতা শিকার জন্য বলেছেন। একজন মন্ত্রী তারা কয়, রানী, আমাদের কি অস্ত্র শস্ত্র কম আছে নাকি? আমরা সুলাইমানের মোকাবেলা করব? এমন বেহাঙ্গা মন্ত্রী আমাদের দেশে আছে কি আছে না? পয়গম্বরদের মোকাবেলা করা সম্ভব? কথা বলেন। এরা তো আল্লাহ পাকের পাঠানো শ্রেষ্ঠ মানুষ, এদের মোকাবেলা করা সম্ভব না। রানী যদিও একজন মহিলা, কিন্তু জ্ঞান বুদ্ধি অনেক বেশি ছিল। রানী কয়, আস্তে থামো, সব জায়গায় পাওয়ার খাটে না, আগে টেস্ট করে দেখতে হবে কোন ধরনের বাদশা। সে কি দুনিয়াদের বাদশা নাকি পরকালের বাদশা দেখতে হবে। পরীক্ষা করার জন্য সুলাইমানের নিকট কিছু হাদিয়া দিয়া পাঠাইলেন। সাধারণ বাদশা হইলে হাদিয়া পাইলে কায়েত হয়ে যাইব, আর যদি সে পরকালের বাদশা হয় সে হাদিয়ার কাছে কায়েত হবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে স্বর্ণের ইট দিয়ে পাঠিয়ে দিলেন হাদিয়া স্বরূপ। এদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ জানতে পারলেন, রানী বিলকিসের পক্ষ থেকে স্বর্ণের ইট আমার নিকট হাদিয়া নিয়ে আসছে। সুলাইমান কয়, ও জিনেরা, তোমরা সমুদ্রের তলদেশ থেকে স্বর্ণগুলি উঠাইয়া তোমরা রাস্তা করো। কয়েক মাইল জুড়ে স্বর্ণের রাস্তা করা হলো। এই রাস্তার ভিতরে গরু ছাগলগুলি বেঁধে রাখা হলো। স্বর্ণের রাস্তার উপর এখন গরু ছাগলের চোনায়। রানী বিলকিসের পক্ষ থেকে যারা হাদিয়া নিয়ে আসছিল, এরা কয়, এই দুই ইট নিয়ে কি করবে? স্বর্ণের রাস্তা ছাগল বেড়াতে শোনাইতেছে, এর কাছে এটা না আপনি ফেলা। এখানে এই সাধারণ বাচ্চা না, স্বর্ণের রাস্তা করছে। আমার সময় হয় না, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। যখন তারা ফিরে গেছে, তো ফিরে যাওয়ার পরে বললে যে এর বৎসতা স্বীকার করা ছাড়া কোনো উপায় নাই। এবার রানী বিলকিস সুলাইমানের নিকট আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই পাখি বলছিলেন যে, সুলাইমান, রানী বিলকিসের বড় একটা সিংহাসন আছে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, রানী বিলকিস আমার নিকট আসার জন্য রওনা করেছে। রানী বিলকিস আমার দরবারে আসার আগে কে পারবে তার সিংহাসনটা আমার নিকট নিয়ে আসতে? জিনের একজন বড় দানব দাঁড়িয়ে গেলেন, বললেন, পয়গম্বর, আমি পারবো। সুলাইমান কয়, সময় লাগবে কতটুকু? জিনের দানব ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনি বসা আছেন, বসার থেকে দাঁড়াতে যতটুকু সময় লাগে, এর পূর্বেই আপনার নিকট রানী বিলকিসের সিংহাসন হাজির করব। সুবহানাল্লাহ বলে। সুলাইমানকে তো সময় দেওয়া যাবে না। কিন্তু এরপরে একজন মানুষ দাঁড়িয়ে গেলেন,
যার নিকট ইলম ছিল, দ্বীনের জ্ঞান ছিল, সে দাঁড়িয়ে গেল। ডাক দেয়া কয়, পয়গম্বর এত সময় লাগবে না, চোখের ফলক ফালতে যতটুকু সময় লাগে এর আগে আমি রানী বিলকিসের সিংহাসন হাজির করব। এটা হলো মানুষের ক্ষমতা। যার নিকট কুরআনে ইলম আছে, ক্ষমতা আছে কি আছে না? এই জন্য মাদ্রাসায় পড়া দরকার আছে কি আছে না? কুরআনের শিক্ষা দরকার আছে কি আছে না? তুমি স্কুল মে কলেজ মে পড়ো কুছ नहीं नुकसान, स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, अल्लाह के तमाम हुदूद जब करो फरमान, अल्लाह के तमाम हुदूद जब करो फरमान। স্কুলে পড়তে নিষেধ করে নাই, আজও পর্যন্ত কোনো আলেম বলে না স্কুলে পড়তে পারবা না, কলেজে পড়তে পারবা না, ভার্সিটিতে পড়তে পারবে না, এমন কি বলছে? এমন কেউ বলে নাই। স্কুলে পড়লে সমস্যা নাই, কলেজে পড়লেও সমস্যা নাই, তবে তোমাকে ভুলে গেলে চলবে না, তুমি একজন মুসলমান, আল্লাহ পাকের গোলাম। অনেক কলেজের ছাত্র আছে মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, নামাজের সময় হয়ে গেলে মসজিদে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সে কলেজে পড়ার পর দিন মানতেছে, কোরআন অনুযায়ী আমল করতেছে, অথচ সে একজন ভার্সিটির ছাত্র। তুমি কেন পারো না? তাহলে তোমার ভিতরে তার ভিতরে পার্থক্য আছে কি আছে না? এই জন্য স্কুলে যে কলেজে পড়তে নিষেধ নাই, কিন্তু তুমি যে আল্লাহ পাকের হুকুম ভুলবা না, তুমি যে আল্লাহ পাকের গোলাম সেটা কিন্তু ভুলে যাওয়া যাবে না। স্কুল কলেজে পড়লেও সব আছে, আপনার নিয়ত থাকতে হবে স্কুল কলেজে পড়ে পড়ে এই বিদ্যা দ্বারা মানুষের সেবা করব, আমি ডাক্তার হইয়া মানুষকে অপারেশন করব, মানুষের চিকিৎসা করব সওয়াবের নিয়তে। এমন নিয়ত করলে ও ডাক্তারি পড়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবে। আবার যদি মাদ্রাসায় পড়ার সময় নিয়ত করো কোরআন পড়ব, বড় বক্তা হব, এইটা দিয়ে আমি টাকা কামাবো, ওই কোরআন পড়েও তুমি সওয়াব পাইবা না। নিয়ত পাকা থাকতে হবে। সেই জন্য স্কুল কলেজে পড়তে নিষেধ নাই, তবে আল্লাহ পাকের হুকুম বলা যাবে না। আপনি যে অবস্থায় থাকেন আপনার মনে রাখতে হবে আমি আল্লাহ পাকের বান্দা, আমি রাসূলের উম্মত, আমাকে আল্লাহ পাকের বিধান বলা যাবে না, রাসূলের তরিকা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা কোরআন শিখতে পারেন নাই, আপনাদের কাছে আপনার একটা বয়স হয়ে গেছে, এখন তার ওইরকম সময় পাবেন না, কমপক্ষে কোরআন শেখার জন্য চেষ্টা করেন। যারা শিক্ষা করতে চেষ্টা করতে গিয়ে মারা যাবে, শিখতে পারলো না, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাশারে কোরআন শেখাইয়া আলেমদের কাতারে দাঁড় করিয়ে দিবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের